তোমাদের সাথে অনেক রকমই এক্সটেনশন শেয়ার করেছি। আজকে শেয়ার করছি ফোম এক্সটেনশন। তো এখানে আমি বোঝাচ্ছিলাম কিভাবে ফোম এক্সটেনশন ফোমটা লাগাতে হবে। তো সেটা এটা আমার ক্লাসেই ডেমো হচ্ছিল, তো দেখাচ্ছিলাম যে কিভাবে আমি ফোমটা লাগাতে হবে, কোন পজিশানে লাগালে জিনিসটা ভালো মতন বসবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি প্রথমে কিন্তু ফোমটাকে লাগিয়ে নিয়েছি। অনেক সময় ফোমটা লাগানোর আগেই কিন্তু সমস্ত প্রসিডিওরগুলো সমস্ত কমপ্লিট করে নিতে হয়। এবং তারপরে দেখো এখানে ফোমের ওপরে আমি অ্যাক্রিলিক করছি, দেখতেই পাচ্ছ এখানে অ্যাক্রিলিক বসিয়েছি। এবং তার আগে কিন্তু ফোম করার আগে অবশ্যই কিন্তু নেলের প্রিপারেশন যেরকম আমরা করি নেল এক্সটেনশনের ক্ষেত্রে সেরকমভাবেই প্রিপারেশন করতে হয়। এখানে দেখো ফোমটা আমি লাগিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর ওপর দিয়ে অ্যাক্রিলিক দিয়ে নেলটাকে তৈরি করছি। এই ফোম এক্সটেনশনের ক্ষেত্রে কোনো টিপস দরকার পড়ে না, টিপস ছাড়াই উইদাউট টিপসে এটা হয়, খুবই সুন্দর দেখতে হয়। তো এটাই আমি ক্লাসে দেখাচ্ছিলাম ওদের যে কিভাবে তোমরা ফোম এক্সটেনশন করবে উইদাউট তোমার টিপস ছাড়া। এবং এটা কিন্তু বেশ একটু খরচা সাপেক্ষ, মানে সাধারণ জেল এক্সটেনশনের থেকে একটু কস্টলি হয় এটার খরচটা। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ভালো করে প্রেস করে করে নেলের শেপটা দিচ্ছি, এবং যাতে দেখতে হবে খুব একটা মানে জিনিসটা ছড়িয়ে না যায়, একদম মানে নেলের সমান সমানভাবে জিনিসটা হয়, এবং অ্যাপেক্সটাও রেডি করতে হবে। তো এখানে দেখো আমি পুরোটা বসিয়ে নেওয়ার পরে শুকিয়ে যাওয়ার পর আস্তে করে আমি ফোমটা খুলে নিলাম। তো প্রথমে জিনিসটা খুবই বিচ্ছিরি এবং এবড়ো খেবড়ো দেখায়, তারপরে কিন্তু জিনিসটাকে সুন্দর করে আমরা ফাইল বা ড্রিল করে এটাকে সুন্দর করব। তো এখানে দেখো এরপরে আমি কিন্তু এইটা শুকিয়ে যাওয়ার পর দেখছি কতটা হার্ড হয়েছে, এবং হয়ে যাওয়ার পরে আমি এটা সুন্দর করে এখন ফাইল করব। তো এটা ফাইলার দিয়ে বা ড্রিল মেশিন দুটোই কাজ করতে লাগে এইটার ক্ষেত্রে। প্রথমে আমি দেখো এখানে ফাইল করে নিচ্ছি, নিয়ে একটু শেপটাকে ঠিক করছি। এবং এই নেল এক্সটেনশনগুলো কিন্তু অনেক দিন লং লাস্টিং হয়, তাই জন্য এটা এমন কোনো মানে ভয়ের ব্যাপার না যে এটা নেল এক্সটেনশন থাকবে না, এটা কিন্তু অনেক দিন থাকবে। তো এখানে দেখো এরপরে আমি ভেতরের পোর্শনটাকেও করে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমাদের নেলের যে ভিতরের পোর্শন সেটাকেও ড্রিল করতে হয়। আর আরেকটা কথা, অনেকেই আগের দিন বলছিলে যে নেলটার অবস্থা খারাপ হয়ে গেছে বা নেলটা, আমি কিন্তু আমার স্টুডেন্টের আগের দিনে যেটা রিমুভিং দেখিয়েছিলাম সেই নেলটার ওপরই কিন্তু এইটা করছি। তো সেটা কোনোই অসুবিধা নেই, আমি 1-2 সপ্তাহ নেলটাকে রিমুভ করার পর রেখে তারপরে আমি দেখতেই পাচ্ছ এখানে আজকে ফোম এক্সটেনশনটা দেখাচ্ছিলাম ক্লাসে এবং বোঝাচ্ছিলাম। দেখো এখানে ফাইলার দিয়ে আমি একদম স্কোয়ার শেপ করে নিচ্ছি, এবং মাথাটা একটু চাপিয়ে আমি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা শেপ চলে এসছে। আসার পর দেখো আমি এখানে ওদেরকে পলিশ পরিয়ে দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর লাগে ফোম এক্সটেনশন করলে, এবং দেখো খুবই সুন্দর ভাব লাগছে। এরপরে আমি রেড কালারের পলিশ পরিয়ে নিয়েছি 2 কোট, এবং ও বললো ম্যাম একটু গ্লিটার লাগিয়ে দাও, তো আমি একটু গ্লিটারও লাগিয়ে দিয়ে দেন টপ কোট দিয়ে সিল করে দিলাম। এবং তারপরে দেখো সিল করার পরে কিউটিক্যাল অয়েল দিয়ে আমি কিউটিক্যাল অয়েল লাগিয়ে নিলাম। তো কেমন লাগছে নেল এক্সটেনশনটা, এই ফোম এক্সটেনশনটা অবশ্যই তোমরা জানিও।